ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমি ভালোবাসি ফুলের সুবাস চাঁদের হাসি কোরআনি পড়িতে আমি ভালোবাসি নদীর ঢেউ পাখির গান কোরআনি হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা কোরআনের বাণী সবার সেরা কোরআন ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে সুবহানাল্লাহ বলেন ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমি সবাই সবাই ফুলের সুবাস চাঁদের হাসি নামাজি পড়িতে আমি নদীর ঢেউ পাখির গান নামাজি হলো মুমিনের প্রাণ সবুজ শ্যামল স্বপ্ন ঘেরা নামাজি ধর্মের সবার সেরা নামাজ ছেড়ে মানব জাতি যাইও না কেউ কবরে সুবহানাল্লাহ বলেন কি হয়েছে দান করার মালিককে এই নামাজ পড়তে রাজি আছি কারা কারা নামাজ পড়তে রাজি আছি আল্লাহ তুমি আমার ভেড়া মারার মা বোনদেরকে তুমি কবুল করে নাও বলেন আমি আমরা চাই সেজদা করব কাকে সেজদা করলে খুশি হয় কে নামাজ পড়লে কে খুশি হয় কুরআন তেলাওয়াত করলে খুশি হয় কে রমজান মাসে রোজা রাখলে খুশি হয় কে শাশুড়িকে বুড়িকে আর ডাকলে খুশি হয় কে শ্বশুর শাশুড়িকে বুড়িকে আর ডাকলে খুশি হয় কে শয়তান মা বাবাকে বুড়ো বুড়িকে ডাকলে খুশি হয় কে শয়তান আমরা কি শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব স্বামীর ধরে পিটাইলে খুশি হয় কে তাহলে আমরা কি শয়তানের খুশি করব কাকে খুশি করব আল্লাহকে খুশি করতে রাজি আছি কারা কারা আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই আলহামদুলিল্লাহ আল্লাহ যেই বান্দার উপর থেকে খুশি সেই বান্দা হয় জান্নাতবাসী জান্নাত এই দুনিয়ার বাড়ির মতো না ৬৬৬৬টি জান্নাতের মধ্যে আল্লাহ বান্দার জন্য ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছেন আর দুনিয়ার কাজকর্ম আমরা করব তবে আল্লাহরে খুশি রেখে করব কথা বলেন ঠিক না বেঠি সুদ খাবো না ঘুষ খাবো না মিথ্যা কথা বলবো না চুগলখড়ি করবো না গীবত করবো না পরনিন্দা করবো না শ্বশুর শাশুড়ির কষ্ট দিব না মা বাবার কষ্ট দিব না আশেপাশে মুরব্বীরা আছে তাদেরকেও কষ্ট দিব না ছোটদের স্নেহ বড়দের সম্মান আছে কি আছে না আছে না এগুলো হলো ভদ্রতা এগুলো কি এগুলো ভদ্রতা এই ভদ্রতাটাকেই আল্লাহ পছন্দ করেন কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না কে দিল রে লতার গাছে এত বড় কদু কারে সারাইব মাসিরা মৌসাকে দেয় মধু শিমুল গাছে কে দিল রে নরমে নরমে তোলা কারে সারাই শত্রু মাসে জমিন মাঝে ধুলা ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি গো এই দুনিয়ার রঙে হাতের লেখা মুখের সিহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বৃদ্ধাঙ্গুলের টিপ আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 মনি ভরিয়া ডাকে রে বান্দা প্রাণী ভরিয়া ডাকে রে বান্দা গুনাহ পাইবা মা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা সুবহানাল্লাহ বলে আল্লাহ তোমার নামটি বড়ই মজা জপিলে হয় রূহ তাজা তুমি আমার মনের রাজা তুমি আমার মনের রাজা
তুমি আমার মনের রাজা আশিকেরি প্রাণ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি রাবেয়া বসরি নাম যার শুনি ডাইকা হইলেন অলি যিনি রাবেয়া বসরি নাম যার শুনি আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহ রলি হইয়া সেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নাম যার শুনি ডাইকা হইলেন অলি যিনি শাহজালাল নাম যার শুনি সুরমা নদী পারে হয়ে যাই সুরমা নদী পারে হয়ে যাই বিছানার পর আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মনের রাজাকে খাদ্যর রাজা পানির রাজা খেয়াল করে শুনবেন গো মা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছিলেন ওই কুকুরকে ডাক দেয়া বলতেছেন কুকুর রে দাঁড়া তোর সাথে আমার কথা আছে কুকুর ডাক দেয়া বলতেছেন আল্লাহর কাছে আল্লাহ আপনার ওলি আব্দুল কাদের জিলানী আমার সাথে কথা বলবে তবে আমার তো জবান নাই আমি কেমন করে কথা বলবো মাবুদ গো আপনি আমার জবানটা দান করে দেন আপনার ওলির সাথে আমি একটু কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন পারে কি পারে না কথা বলেন মরা গাছে ফুল ফোটানোর মালিক একমাত্র আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবানটা দান করে দিলেন এই কুকুর ডাক দেয়া বলতেছেন ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কি বলতে চাচ্ছেন আপনি বলুন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলতেছেন কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি কুকুর বলতেছেন ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতকে সৃষ্টি করেছেন আর 18,000 মাখলুকাতের মধ্যে আপনাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন আর আমি কুকুরকে সবচাইতে নিকৃষ্ট করে বানাইছেন কুকুর হলো সবচাইতে নিকৃষ্ট হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিকৃষ্ট করে বানাইছেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দা বলতেছেন কুকুর রে আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে প্রাণ যার আছে মৃত্যু তারই আছে না এই গাছটার প্রাণ আছে গাছটাও মরবে কিনা পশু পাখি মরবে ছাগল গরু মরবে মরবে কুকুর মানুষও আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছেন কুকুরে ছাগল গরুও মরবে আমিও মরব তুইও মরবি কিন্তু এই কুকুর শুনিয়ে রাখ তুই মানুষ মারা গেলে তুই মানুষ মারা গেলে রে কুকুর তোর কোনো হিসাব নাই আর আমি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টির সেরা মানুষ বানাইছেন আর আমি মানুষের মধ্যে সৃষ্টির সেরা মানুষ বলে আল্লাহ আমার কাছে হিসাব চেয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমি সৃষ্টির সেরা মানুষ তাই আমার হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কথা বলেন ঠিক কিনা কুকুর রে তুইও মরবি আমিও মরব তুই মরার পরে কোনো হিসাব নাই আর আমি মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমারে কবরস্থ করে দিবে আমি মানুষ কবরে দিয়ে দিবে ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন করবে বলেন না কয়টা
ও মা বোনরা, কবরস্থানের জন্য মাহফিলের আয়োজন করেছেন আমার মা বোনরা, পাশে আছে মসজিদ। আমাদের অনেকেরই মা চলে গেছে কবরে, বাবা চলে গেছে কবরে। গেছে কি গেছে না বলেন, গেছে কি না? কারোর মা নাই, বাবা নাই, মা কার কবরে আছে একটু হাত তুলেন তো। মা যার দুনিয়ায় নাই, আপন বলতে তার দুনিয়াতে কেউ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন আছে কি? আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার, মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা যে আমার ঘুম পাড়াতো দুলনা ঠেলে ঠেলে, শীতল হতো প্রাণটা মায়ের হাতটা বুকে পেলে। মা নামেটি ছোট্ট অতি কিন্তু জানি ভাই, মায়ের মতো এমন মধু ত্রিভুবনে নাই। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার। মা ছিল মোর আধার ঘরে পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর আধার ঘরের পূর্ণিমারি চাঁদ, মা ছাড়া সেই ঘরখানাতে নাই রে কোনো স্বাদ। মা ছিল মোর, মা ছাড়া আর একলা ঘরে লাগে না রে ভালো, দুনিয়া থেকে হারিয়ে গেছে দুই নয়নের আলো। আমার আল্লাহর পরে দিনের নবী, আল্লাহর পরে দিনের নবী, তারপরে মা জননী, মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আলহামদুলিল্লাহ। কার কার মা কবরে চলে গেছে? চোখের দিকে তাকাইলেই বোঝা যায় কার কার মা কবরে চলে গেছে। কত কষ্ট করে মা সন্তানটারে মানুষ করেছেন, সেই মা কবরে চলে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, কে আছো? তোমার মা কবরে তোমাকে ডাক দিয়েছে। আর কোন সন্তান যদি আল্লাহর ঘরে মসজিদে দান করে দেয়, ওই দানের সওয়াব আল্লাহর কসম মা বাবার কবরে আল্লাহ পৌঁছাইয়া দেয়। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার। সবাই মিলে বলেন, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার। মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, মা যার বেঁচে নেই তার মতো দুঃখী নেই, খালা ফুফু মায়ের মতো হয় না। জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মা বোনেরা, এই মা কার কার কবরস্থানে কবরে শুয়ে আছে দেখি। মা চলে গেছে কবরে, জনম দুঃখিনী মা। মা চলে গেছে কবরে, অনেকেরই বাবা চলে গেছে কবরে। মা, আপনারা কি চান আমাদের মা কবরে শান্তিতে থাকুক? সন্তানের চোখের পানি আর সন্তানের দান, দান সদকা 100% কবরে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। তবে আমার জন্য না, আমার জন্য না। এই মসজিদটা হলো আল্লাহর ঘর। কার ঘর? মসজিদ আল্লাহর ঘর। আমরাও কার? এই কোরআন আল্লাহর, জমিন আল্লাহর। আমরা এই দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয়, আমরা হলাম ক্ষণস্থায়ী। কথা বলেন ঠিক না বেঠি? চিরস্থায়ী থাকবো না। এই ভিডিও ধরছে কে গো? এই ফোন নিচে নামাও, ওটা কেটে কাটতে বলেন তো, ভিডিও করছে। একটা ফোন উঁচা করতে আমি নিষেধ করেছি, খেয়াল করেন। একটা ফোন উঁচা করবেন না কেউ, খেয়াল করেন মা।
এখানে আল্লাহর ঘর মসজিদের জন্য এই মসজিদে কাজ চলতেছে আমার সোনারা। আমাদের ঘর বাড়ি আমরা বিল্ডিং করি, পাকা করি, কত কিছু করতেছি, ঠিক কি না বলেন? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর রে মন আমার, কেন বান্ধ দালান রে মন আমার, কেন বান্ধ দালান। ক্ষমতার ওই দাপটেতে করিস বাহাদুরি, ভাবনি একদিন তুমি হইয়া যাইবা সুরি, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, মরণ একদিন আসিবে কবর ঘরে যাইবে, কি হবে কবর ঘরে রে মন আমার, কেন কর অহংকার রে মন আমার, কেন বান্ধ দালান ঘর, ঠিক না বেঠিক? আপনি যে 5 তলা করতেছেন, 2 তলা করতেছেন, বিল্ডিং বাড়ি করতেছেন, ফ্ল্যাট করতেছেন, এই ফ্ল্যাট বাড়ি চিরতরের জন্য আপনাকে ছেড়ে কবরে চলে যাওয়া লাগবে, লাগবে কি লাগবে না? এত প্রশ্ন কেন গো? খেয়াল করেন, দিতে থাকার আমি থুতে থাকি, আলোচনা তো করতেছি, পর্দা করা আল্লাহর হুকুম, কথা বলেন ঠিক না বেঠিক? এখন মেয়েরা পর্দা করা অবস্থায় চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, সব জায়গায় যাইতে পারবে। এখন একজন ব্যক্তি যদি পর্দা অবস্থায় যদি যায়, তাহলে তো তার তো আল্লাহ পেটও দিছে, তাই না? সে পর্দা অবস্থায় যাক, সমস্যা নেই। খেয়াল করবেন মা বোনেরা, অনেকেরই আছে মা কবরে। আপনাদের মাঝে স্বেচ্ছাসেবিকা, এই কোষে টাকা নেবেন না, কালেকশনটা কোষে নেবেন না, কোষে নেওয়া নিষেধ, একদম ব্যাগ দিতে হবে। এটা মসজিদের জন্য, কিসের জন্য? মসজিদের জন্য। মা, আপনার মা কবরে চলে গেছে, ওই কবরস্থানে আপনার মা শুয়ে আছে, আপনার বাবা কবরস্থানে শুয়ে আছেন। এ মুসলমান মা বোনরা, আমাদের কত টাকা কত পয়সা কারণে খরচ হয়ে যায়, মায়ের জন্য ওই মসজিদ ঘরে দান করে যান। ওই মসজিদ ঘরের কাজ চলতেছে গো মা, আপনার বাড়িঘর কি সুন্দর করে করতেছেন, কিন্তু আপনার বাড়ির মসজিদের পাশের মসজিদের কাজ চলতেছে, এই মসজিদের জন্য আপনি দান করে যান গো মা। কত টাকা কত পয়সা অকারণে খরচ হয়, আল্লাহর ঘরে দান করিলে কবর ঘরে পাওয়া যায়। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন গরু থেকে মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে। গোর থেকে আমি গুনাহগার, গোর থেকে আমি গুনাহগার, পাইব শান্তি, আমি পাইব শান্তি, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, বলেন না আমিন। এই মসজিদে আজান হয়, আজান শুনে শুনে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ যেমন 5 ওয়াক্ত ফরজ, পর্দা করাটাও ফরজ, কথা বলেন ঠিক না বেঠিক? পর্দা করাটাও ফরজ। আপনি পর্দা করবেন, আপনার মাথার চুলগুলো ঢেকে রাখবেন। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা
আল্লাহু আকবার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। তুমি কোরআনে নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া, কোরআনে নাজিল করিয়া মানুষ সৃষ্টি করিয়া জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া, জান্নাতের ঠিকানা দিলেন দেখাইয়া। আমার আল্লাহ দয়ার আল্লাহ গো, তুমি যে আমাদের, তুমি যে আমাদের রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ। ও মা বোনরা, আমাদের অনেকের কানের দুল, গলার মালা, হাতের বালা আমাদের মরার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে খুলে নেবে। লাল বেনারসি শাড়ি কিনে চৌকাছের মধ্যে সিন্দুকের মধ্যে রেখে দিয়েছেন। আপনি মারা গেলে আপনার মরা দেহের মধ্যে সাদা কাফন ছাড়া কিছুই দিবেন না। কিন্তু দুনিয়াতে সম্পদ, টাকা পয়সা জোগাড় করে সম্পত্তির পাহাড় করে আপনি কবরে চলে যাবেন, কিন্তু এই দুনিয়া থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না। আমিও সম্পদ কবরে নিয়ে যেতে পারবো না গো মা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করবো সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?